সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। চলো আজকে অফিস থেকে ফেরবার পথে কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অফিস আমার ছুটি হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি অটো ধরে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। আর তোমাদেরকে দেখাই, দেখো আজকে এত খটখটে রোদ উঠেছে, কে বলবে এখনও গরম পড়েনি পুরোপুরি, কিন্তু আমাদের কলকাতায় গরম কিন্তু প্রায় পড়ে গেছে। এখন সোয়েটার পরলে কিন্তু গরমই লাগে। আর গত দুদিন এত কুয়াশার কারণে রোদ তো একেবারে ওঠেনি। তো আজকে যেহেতু রোদ্দুরটা অনেকটাই বেশি, সত্যি কথা ভীষণ ভালো লাগছে আর একটা সুন্দর একটা ওয়েদার। ভাবছি ফেরবার পথে কিছু সবজি বাজার করে নিয়ে যাব, কারণ বাড়িতে কিন্তু সবজি আমার একেবারে শেষের দিকে আর সময় যেহেতু পাই না, তাই আজকে সময় পেয়েছি আর চলে এসেছি আমি সবজি বাজারে। সবজি বাজারে এসেই কিন্তু এই বেগুনগুলো আমার খুবই ভালো লাগে, কারণ এই বেগুনগুলোর মধ্যে কিন্তু বীজ না থাকলেই বলা যায়। আর খেতে কিন্তু ভীষণই ভালো, ভাজা খেলে তো আরোই বেশি ভালো লাগে। তাই কিন্তু আমি প্রায় 1 কিলো মতো নিয়ে নিলাম। আর দেখো দাদুর কাণ্ড, যত পোকা ধসা আমাকে দিয়ে দিচ্ছে। আমি বলছি ওগুলোকে বাদ দাও, কিন্তু কে শোনে কার কথা, উনি নামাবে না। কিন্তু আমি কেনই বা নেব এত দাম দিয়ে এই পোকাওয়ালা বেগুনগুলোকে। তাই আমি ওনাকে বললাম, দাদু ওই বেগুনটাকে তুমি পাল্টে দাও, কিন্তু উনি তো বুঝতে পারছে না, তাই নিচে থেকেই আমি পাল্টে দিলাম। আর আমার কিন্তু সবজি বাজার করতে বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের সবজি বাজার করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো দাদু আমাকে বলছে এই কুমড়োটা নেবে না এই কুমড়োটা নেবে। তো আমি বললাম, দাদু এই কুমড়োগুলোর দাম কত করে? কিন্তু দাম শুনে আমার মাথায় হাত, বলছে 60 টাকা কেজি। বোঝো কাণ্ড, এই ছানা ছানা কুমড়োগুলো নাকি 60 টাকা কেজি। এত দাম দিয়ে এই ছানা কুমড়ো খাবো, এটা তো কোনোদিনই নয়। তাই আমি দাদুকে বললাম 20 টাকা করে যদি হয় তাহলে কিন্তু আমি এটা নেব। দাদু কিন্তু আমার কথা শুনে রাজিও হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো কত টাকা বেশি আমার থেকে নিচ্ছিল। তো বললাম এটাকে ওয়েট করো, দেখো ক কিলো হচ্ছে। তো এটাকে দাদু ওয়েট করে দেখলো, প্রায় এটা 2 কিলোর কাছাকাছি। আর আমি যেহেতু বেলা করেই বাজারে এসেছি, তাই বাজারে কিন্তু বিশেষ কোনো সবজির দোকান নেই, থাকার মধ্যে এই দাদুই কিন্তু একমাত্র রয়েছে। তাই উপায়ও নেই, বাধ্য হয়ে এই দাদুর থেকেই আমাকে সবজি নিতে হবে। আর ভাবছি কত রকম শাক রয়েছে, কোন শাকটাকে নেওয়া যায়। আর আমার কিন্তু শাক খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের মধ্যে কাদের কাদের শাক খেতে পছন্দ হয় আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো দাদুকে বললাম এই শাকগুলোর মধ্যে লাউ শাকটা আমার পছন্দ হয়েছে। তো লাউ শাক কত করে? বলে কিনা 20 টাকা আটি। বুঝতে পারছো কত বেশি দাম বলছে ভাঙা বাজারে এসেছি বলে। তো আমি বললাম না, 10 টাকা করে যদি হয় তাহলে আমাকে একটা দাও। কিন্তু দাদু দেবে না। তো আমি বললাম তাহলে ছেড়ে দাও দাদু, আমার প্রয়োজন নেই। 10 টাকা দিয়ে লাউ শাক খাবো? কোনো দিনই সম্ভব নয়। আমাদের বাড়ির দিকে লাউ শাক তো বিক্রিই হয় না, ওর বাড়ি থেকে আমরা চেয়ে সবসময় নিয়ে আসতাম। আর এখানে নাকি না বলছে 20 টাকা করে বান্ডিল। অবশেষে 10 টাকা দিয়েই কিন্তু আমি নিলাম লাউ শাকগুলো। তবে হ্যাঁ বন্ধুরা, একটু বাজার করবার সময় বার্গেনিং করে বাজার না করলে কিন্তু সত্যি কথা এনারা কিন্তু অনেকটাই ঠকিয়ে দেয়। তবে সবার উদ্দেশ্যে বলছি না, বেশ কিছু মানুষ রয়েছেন যে সমস্ত জিনিসের দাম অনেক বেশি বলে। তোমরা হয়তো অনেকেই জানো যে বাড়িতে কিন্তু আমার ডোডো রয়েছে, আর ওকে রেখেই কিন্তু আমি অফিসে যাই। তাই বাজার কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন বাজারটা নিয়েই আমি তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছবো। যদিও বেশিক্ষণ সময় লাগবে না, হাঁটা পথে হয়তো 10 মিনিট লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাজার কমপ্লিট। আর বন্ধুর কাছে ধরিয়ে দিয়েছি বাজারের ব্যাগ। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা এত সুন্দর সুন্দর রোদ্দুর উঠেছে। আর 1 কিলো আলু নিয়ে নিয়েছি আমি, কারণ আলুও শেষ হয়ে গেছিলো। আর যেটা বলছিলাম, এত সুন্দর রোদ উঠেছে যে রোদটা সত্যি গায়ে লাগাতে এত ভালো লাগছে। আর আমাদের কলকাতায় সবজির দাম সব সময়ের জন্য একটু বেশি থাকে। তবে হ্যাঁ, শীতকালে তুলনামূলক একটু কম হলেও গরমকালে কিন্তু অনেকটাই বেশি থাকে। আর আমরা দেখো হাঁটতে শুরু করে দিয়েছি। আর ডোডোকেও বেশিক্ষণ না দেখে আমিও একেবারে থাকতে পারি না, আর ডোডোও ঠিক তাই আমাকে বেশিক্ষণ না দেখে ও থাকতে পারে না। তাই পা চালিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ির দিকে। আর আমার বন্ধু দেখো রাস্তা পার হতেই ভুলে গেছে। তো ওকে বললাম পার হয়ে যাও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো রাস্তার ধারে বসে দেখো কি সুন্দর দাড়ি কাটা চলছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়ির রাস্তা। ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমি কিন্তু প্রায় চলে এসেছি, এখন উঠবো সিঁড়ি দিয়ে। চলে আসো। আর এখন দেখার পালা ডোডো কী করছে, চলো তোমাদেরকেও দেখাই কি করে আমার ছেলেটা। এখন শুধু দরজাটা খোলার অপেক্ষা, তারপরে একদম এক ঝাপে দেখো আমার কোলে চলে এসেছে। এই হচ্ছে আমার পুচ্ছি সোনা ডোডো। সত্যি কথা ওকে বেশিক্ষণ না দেখে আমি একেবারেই থাকতে পারি না। তবে ওর জন্য এনেছি একটা খাবার। আর দেখো খাবার পাওয়া মাত্র এত আনন্দ করছে, আর এই আনন্দটাই আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।